দুর্গাপুজো আয়োজক কমিটি ক্লাব যারা দুর্গাপুজো করেন তাদের সম্পাদক এবং সভাপতিদের নিয়ে আসন্ন যে দুর্গাপুজো সেই দুর্গাপুজো যাতে সুশৃঙ্খলভাবে হয়, সুন্দরভাবে হয় এবং নিয়মানুবর্তিতার মাধ্যমে যাতে সম্পন্ন হয়, সবাই যাতে দুর্গাপুজোর আনন্দ নির্বিঘ্নে নিতে পারে তার জন্য একটা প্রস্তুতি বৈঠক এখানে হয়। সেই বৈঠকে সরকারি যেই নিয়ম নীতি আছে দুর্গাপুজোকে কেন্দ্র করে সেইগুলো সবার সামনে রাখা হয় এবং সবাইকে আগ্রহ করা হয় তাদের নিজ নিজ যেই পুজো এবং বা ক্লাব সেখানকার পুজো যাতে আমাদের পরিবেশ বান্ধব হয়, সবার জন্য যেন নেশামুক্ত একটা পুজোর পরিবেশ আমরা দিতে পারি বা ড্রাগস মুক্ত একটা পুজোর পরিবেশ আমরা দিতে পারি, এই ধরনের আগ্রহ সবার সামনে রাখা হয়। এবং ক্লাব কর্তৃপক্ষ এবং পুজো আয়োজক কমিটির পক্ষ থেকেও তারাও প্রতিবারের অভিজ্ঞতা নিরিখে কি করলে পরে আরও পুজোকে আমরা মানুষকে আকর্ষণীয়ভাবে উপহার হিসাবে দিতে পারি সেই অভিজ্ঞতার কথা তারাও তুলে ধরে। তো মোটামুটি প্রশাসন এবং পুজো আয়োজক কমিটির মধ্যে একটা ভালো সমন্বয়ের মধ্য দিয়ে যাতে আমাদের পুজোকে একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন করতে পারি সেই বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা এবং আজকের এখানে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। না, এই বিষয় নিয়েও আজকে আলোচনা চর্চা হয়েছে যাতে প্রশাসনের দেওয়া নির্ধারিত সময় এবং নির্ধারিত স্থান অনুসারে সবাই যাতে একসাথে আমরা পুজো প্রতিমা বিসর্জন বা নিরঞ্জন আমরা করি এবং সেই ক্ষেত্রে একসাথে করলে পরে যে একটা মহা উৎসবের যে একটা রূপ নেয় বা মহা আনন্দের যে একটা রূপ নেয় সেটা যাতে আমরা এখানেও করতে পারি। তিনটে জায়গায় মূলত হয়, নলছড়ে হয়, আমাদের সোনামুড়াতে হয়, কাঠালিয়াতে হয়। তো সেটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সবাই যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত মূর্তি যাতে একত্রিত হয়ে আমরা নিরঞ্জন করতে পারি সে বিষয়েও কিন্তু আজকে আগ্রহ রাখা হয় এবং প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে নির্দিষ্ট স্থান এবং সময় সম্পর্কে সেটা জানানো হবে। সেফের উচ্চতা থাকা প্রয়োজন বা এই সব বিষয়গুলো, হ্যাঁ, সমস্ত কতটা হাইট থাকা উচিত, কতটা চওড়া থাকা উচিত বা রাস্তার মধ্যে যেন না থাকে, ট্রাফিক যেন বিঘ্নিত না হয়, যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় বা ইলেকট্রিক ব্যবহারের ক্ষেত্রেও নির্দেশিকা আছে ইত্যাদি সমস্ত বিষয়ে লিখিত আকারে সেই নির্দেশিকা পুজো আয়োজক কমিটিকে দেওয়া হয়েছে।